তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডাব্লিউপি, যেটা লেডি কনস্টেবল, তার কাট অফ নিয়ে। পরীক্ষা হয়েছে বেশ কিছুদিন হলো। রেজাল্ট যেটা সেটা খুবই জলদি বেরোবে, কারণ তোমাদের মাঠ রয়েছে, এর পরের মাসে মাঠ হবে, তো রেজাল্ট তার আগেই বেরিয়ে যাবে। তো একটু অ্যানালাইসিসে চলে আসি। ডাব্লিউপি লেডি কনস্টেবল এটা 2020-তে 2020-র ভ্যাকেন্সি ছিল 1192। কাট অফ যেটা গেছিলো সেটা হলো ইউআর 31.75, এসসি 16.25, এসটি 16, ওবিসি এ 16.50, ওবিসি বি গিয়েছিলো 26.75। এটা ছিল 2020-র ভ্যাকেন্সি আর কাট অফ। তোমাদের একটা কেপি কনস্টেবল হয়েছিল 2022 নোটিফিকেশন অনুযায়ী, সেটার লেডিদের কাট অফ গেছিলো ইউআর 44.50, এসসি 35.25, ওবিসি এ 27.25, ওবিসি বি 39.25, এসটি 33। তো এই যে এই দুটো এক্সাম এবং এছাড়াও তোমাদের যেগুলো হয় এক্সাইজ কনস্টেবল আছে, ঠিক আছে, এসআই, পিএসসি ক্লার্কশিপ, এই সমস্ত আমি অ্যানালাইসিস করে আজকে এই কাট অফ ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদেরকে বলে রাখি, এই যে এক্সামগুলো হয়েছিল ফুল মার্কস ছিল আউট অফ 100। এটাও কত, আউট অফ 100, এগুলো 100-এর মধ্যে কাট অফ। কিন্তু এবারে তোমাদের এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং এটার আউট অফ কত, এটা যে প্রিলি, ঠিক আছে, এটা প্রিলি এক্সাম নয়, এগুলো প্রিলি এক্সামের কাট অফ। এটা সেটা হলো একদম মেন এক্সাম, ঠিক আছে, মেন এক্সামের কাট অফ। আর তোমাদের কোনো এক্সাম হবে না, এরপর মাঠের পর ডাইরেক্ট ফাইনাল মেরিট লিস্ট আউট হবে। তো কত হয়েছিল, এক্সাম হয়েছিল তোমাদের 85-এর মতো কাট অফ কত হবে দেখো। তোমাদের অত অ্যানালাইসিসে আসলাম না, তোমাদেরকে ডাইরেক্ট কাট অফের কথা বলি। তো আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি, ইউআর, এসসি, ওবিসি এ, ওবিসি বি এবং এসটি, এই তো ক্যাটাগরি। তো ইউআরের কাট অফ যাবে প্রায় অ্যাপ্রক্স 35, এসসির যাবে 25-এর মতো, ওবিসি এ 27, ওবিসি বিও 27, কারণ এখন অনেক কাস্ট এদিক ওদিক হয়েছে, এবং ওবিসি এ ওবিসি বি প্রায় সেম কাট অফ যাবে এবং এটাই হবে, এবং ভ্যাকেন্সিও সেম রয়েছে ওবিসি এ ওবিসি বি। এসটি 20, এ হলো কাট অফ। তো কাট অফ তো এক্স্যাক্ট বলা সম্ভব নয়, তো এটাতে তোমরা প্রত্যেকটা এজ ক্যাটাগরিতে +-2 অবশ্যই ধরবে, এর মধ্যেই কাট অফ থাকবে। আমি অনেক অ্যানালাইসিস করে এটা করেছি। এবং আরেকটা যেটা কথা, তোমাদের ভ্যাকেন্সিও এবার খুব অনেকটাই রয়েছে, আগের তুলনায় অনেকটাই বেশি রয়েছে, তো কাট অফ কমে যাবে। এরকমই কাট অফ তোমরা মার্কস যারা এরকম পাচ্ছ আশেপাশে, তো তারা মাঠের জন্য প্রিপারেশন নাও। তো মাঠ খুবই শীঘ্রই হবে, তো মাঠে অনেক ক্যান্ডিডেট যারা হয় মাঠে দৌড়াতে পারে না, ঠিক আছে, তো মাঠের জন্য প্রিপারেশন নাও। এবং এই যে মেল ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যেটা ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, এগুলো আমি একটা ভিডিও বানিয়েছি, তাও তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমি বলে দিচ্ছি। ইউআর 45, এসসি 35, এসটি 30, ওবিসি এ 39, ওবিসি বি 39, এই ক্যাটাগরি +-2 তোমরাও ধরে চলবে, ঠিক আছে, এখান থেকে +-2 ধরে এর মধ্যে কাট অফ থাকবে। এটা হলো মেল ক্যাটাগরি। আমি এই মেল ক্যাটাগরির ক্ষেত্রে একটা ডিটেল অ্যানালাইসিস ভিডিও বানিয়েছি, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। হ্যাঁ, আরেকটা এখন ইডাব্লিউএস হয়েছে, তো এটা মেলদের ক্ষেত্রে ইডাব্লিউএস 25-এর নিচেই থাকবে, কারণ ইডাব্লিউএস খুব বেশি ক্যান্ডিডেটের নেই, তো এরকম 25-এর মতোই থাকবে। তো এই হলো আজকের কাট অফ ভিডিও। তো আর কোনো কিছু বিষয়ে জানতে চাইলে কমেন্ট করবে, এবং ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। জয় হিন্দ। হ্যাঁ, তোমাদের সকলকে আরেকটা জিনিস বলে রাখি, যাদের মাঠে দৌড়াতে খুব বেশি সময় লাগছে, তারা খুব ইজি ওয়েতে 10 থেকে 20 সেকেন্ড সময় কমাতে পারবে মাঠের, ঠিক আছে। তো এটার জন্য আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, তো তোমরা ওটা আমার প্লে লিস্টে গিয়ে ওয়াচ করে নেবে। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত তোমরা সময় সেভ করতে পারবে, বোথ মেল অ্যান্ড ফিমেল। তো তোমরা ভিডিওটা চাইলে দেখে নিতে পারবে।